আর যদি যার যার ধান পৌঁছায় দেন তাহলে এই রোজাটা হবে না। আর সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করে আলহামদুলিল্লাহ। আমাদের সামনেই অতি নিকটে ঈদুল আজহা এসে উপস্থিত হয়ে গেছে। ঈদুল আজহা, ঈদ মানে খুশি, আজহা মানে কুরবানি, তার মানে কুরবানির খুশি। এই দিন কুরবানির চাইতে বড় আর কোনো আমল নাই। আর কুরবানি 3 দিন করা যায়। সাধারণত আমাদের দেশে প্রথম দিনেই সবাই সেজদা বানায়, পরে আর থাকে না, কিন্তু সৌদিতে 3 দিন চলে কুরবানি। এই কুরবানি কি শিক্ষা দিল আমাদেরকে? কুরবানির ইতিহাস বিগত জুমায় আলোচনা হয়েছে। কুরবানির ইতিহাস থেকে আমরা এটাই বুঝতে পারছি যে মূলত কুরবানি করা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু সন্তানকে কুরবানি করতে যখন প্রস্তুতি গ্রহণ করেছে, তখনই আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করো, সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন যে ইব্রাহিম কুরবানি বড় অর্থ না, বড় কথা হলো তোমার মনের কুরবানিটা আমি আল্লাহ দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মনটা দেখবেন যে আমরা মন থেকে আল্লাহর জন্য কুরবানি করতেছি কিনা, না মানুষকে দেখানোর জন্য করতেছি, না গোশত খাওয়ার নিয়তে করতেছি। এজন্য কোরআনে কারীমের সূরা হজের 37 নম্বর আয়াত খুলে দেখেন। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু পৌঁছায় না, পৌঁছায় হলো তোমাদের তাকওয়া। তার মানে তোমাদের মনের নিয়ত, তোমাদের মনের ইখলাস। কোন সুবহানাল্লাহ। এজন্য নিয়তকে খালেস করতে হবে যে আমি সারা বছর তো
গোশত কিনা খাইতেই পারি, কিন্তু এই কুরবানি দিব আমি আল্লাহর জন্য কুরবানি দিতেছি। এই কুরবানি দিব মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য দিব। নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে নবী কুরবানি কি জিনিস? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা আদর্শ। কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচন করেছি। এজন্য আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর কুরবানি করলে আমরা কি পাবো? নবীজি বললেন, কুরবানির পশুর গায়ে যতগুলো পশম আছে সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করে দিবে। প্রাণের বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর গো বুঝলাম প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব পাবো, তাহলে চুলের বিনিময়ে পাবো কিনা? নবী বললেন, হ্যাঁ, প্রত্যেকটা চুল এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা করে নেকি দান করে দিবে। তাহলে চিন্তা করে দেখুন, একটা কুরবানির পশুর গায়ে কতগুলো পশম থাকে, কতগুলো চুল থাকে, আমরা কেউ কোনোদিন গণনা কইরা দেখি নাই, ঠিক না? তাহলে এত সওয়াবের দিকে লক্ষ্য করলেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয় না তাদেরও কুরবানি করা উচিত। আমরা অনেক সময় জোশের সাথে অনেক কিছু করি, দুনিয়ার কাজকর্ম করি। একজনে হাফ বিল্ডিং দিছে, তার হাফ বিল্ডিং দেওয়ার সামর্থ্য নাই, তারপরও চিন্তা করে পাশে হাফ বিল্ডিং দিছে, আমি টিন সেট দেই, দেখতে কেমন দেখা যায়। আমি চিন্তা করি কষ্ট হলেও জমি লাগাইয়া হলেও আমিও হাফ বিল্ডিং দিব, তার চাইতে নিচে থাকবো না। বাড়ির সামনে মাটি কাটেন, নিজের পাশের বাড়ির দিকে তাকায় দেখে সে আমার সে উঁচা করছে, সেও মাটি কেটে উঁচা করে, ঠিক কিনা? দুনিয়ার লাইনে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু পরকালের লাইনে আমরা প্রতিযোগিতা করি না। আসলে তো উচিত ছিল, দুনিয়া আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, পরকালের ব্যাপারে এরকম প্রতিযোগিতা করা উচিত ছিল। এজন্য কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে, এখন প্রশ্ন থাকতে পারে কুরবানি কাদের উপর ওয়াজিব হয়েছে? ৫.৫ তোলা রূপা বা ৭.৫ ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদের মালিক যদি ঈদের দিন সকালবেলাও কেউ হইয়া যায়, তারপরেও তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন এর পরিমাণ কত হবে? এখন বর্তমান ওলামায়ে কেরামগণ হিসাব করে দেখেছেন যে বর্তমানে কারো কাছে যদি ঈদের দিন সকালবেলা ৭৬,০০০ টাকা থাকে রূপার হিসাবে, আর স্বর্ণের হিসাবে ৭ লাখ, কয় লাখ? ৭ লাখের হিসাব শুধু যদি ধরেন, তাহলে তো অনেকেই বাদ করবো, ঠিক কিনা? রূপার হিসাবে যদি ৭৬,০০০ টাকা কারো কাছে থাকে, তারপরও তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন প্রশ্ন, হুজুর আমার ৭৬,০০০ আছে ঠিকই, কিন্তু আমি ওই যে ২০,০০০ টাকা ৩০,০০০ টাকা বাইরে কুরবানি দিব, এত সামর্থ্য তো আমার
মনে চাইতেছে না। না, কয়েক প্রকার প্রাণী দিয়ে কুরবানি করা যায়। এর ভিতরে এক নম্বর হলো ছাগল, ভেড়া বা দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স হলে 1 বছর। কয় বছর? 1 বছর। অনেকেই দাঁতের হিসাব করে, হুজুর দাঁতে নাই তো, না দাঁতলেও যদি বয়স 1 বছর হয় তাহলেই কুরবানি চলবে। তারপর হলো গরু, মহিষ, এগুলো হলো 2 বছর। কয় বছর? 2 বছর। গরু মহিষ দিয়ে আপনি কুরবানি দিবেন। অনেকে আছে শুধু দাঁত খেয়াল করে, এজন্য পাইকার বা সালা হয়েছে, আগে দাঁত তুলে নেয়, ওদের দাঁত একটা বছর দায়ী হয়েছে, আপনি তুলে 3 বানায়, ও 3 দাঁত পড়ে গেছে গা। প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ নাই, কোন লাখ লোককে কষ্ট দেওয়া জায়েজ নাই। এজন্য দাঁত পড়ছে না পড়ছে দেখার বিষয় না। নবীজি বলছে যে বয়স হলো শর্ত। কি শর্ত? বয়স শর্ত। গরু মহিষ যদি 2 বছর হয় তাহলে ওইটা দিয়ে কুরবানি যায়। তারপর হলো উট। কি? উট। উটের বয়স হতে হবে 5 বছর অথবা তার চাইতে বেশি, কম হইলে চলবে না। 5 বছর যদি কোনো উটের বয়স হয়, ওই উট দিয়ে কুরবানি চলবে। দাঁত পড়ুক বা না পড়ুক এটা কোনো সত্য না। তার আমরা কয় প্রকার পানি পাইলাম? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। হিসাব করেন। ছাগল, ভেড়া, দুম্বা, এটা হলো 1 বছর বয়স, ঠিক কিনা? কটা গেল? 3টা গেল না? তারপর হলো গরু মহিষ, কটা হলো? 5টা। এটা হলো 2 বছর বয়স। কয় বছর বয়স? 2 বছর বয়স। তারপরে 6 নম্বর হলো উট। এই 6 প্রকার পানি দিয়া কুরবানি করা যায়। এখন কেউ যদি মনে করে আমি ঈদের দিন সকালবেলা আমার সামর্থ্য নাই, আমি একটা আল্লাহর নামে একটা মোরগ কুরবানি দিয়ে দিলাম, কুরবানি বলা এই 6 বাহিরে একটা দিব কুরবানি না। আপনি জব করে খাইতে পারেন, জব করে খাইতে পারেন, কিন্তু কুরবানির নিয়ত করলে গুনাহ হবো। কি হবো? যেটা জায়েজ না এটা যদি আপনি নিয়ত করেন তাহলে সব আল্লাহ তা আপনি শরীর বানাইলেন নিজে নিজে। এজন্য নবীজি বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। অর্থাৎ যাহা শুনে তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আর শুনছেন কুরবানি দিন, হ্যাঁ কুরবানি তো দিবই, আমার তো ওই সামর্থ্য নাই, আমি মুরগি দিয়ে দিলাম, কুরবানি দিলাম, এটা কি কোনো? কিন্তু আমরা সব অনেকেই এরকম বলে, প্রশ্ন করে, হুজুর কুরবানি দিতে অনেক কিছু দরকার জায়েজ আছে, 100% জায়েজ আছে, কিন্তু কুরবানির নিয়তে জায়েজ নাই, খাওয়ার নিয়তে জায়েজ আছে। আবার অনেকেই মনে মনে নিয়ত করে যে আমার কুরবানি আমি নিজেই দেব, আমার কুরবানি আমি নিজেই দেব, কিন্তু কুরবানি দেওয়ার সময় ভয়ের কারণে বিসমিল্লাহি আল্লাহু আকবার যে বলবে, আল্লাহু আকবার বলতে ভুলে গেছে গা, আল্লাহু আকবার বলতে ভুলে গেছে গা, আমার ভাই কি ওটা কি খান দেব? খান দেব কি করে দেব? আপনি ভুল হয়েছে, ইচ্ছা করে করেন। কি হয়েছে? রমজান গেল আমাদের পিছনে, রমজান মাসে কেউ যদি ভুলে মনে নাই পেট ভরে খাইছে, খাওয়ার পরে মনে হয়েছে হায় রে আমি তো রোজা রাখছিলাম, মনে হওয়ার পরে যদি গুলি কইলে রোজার প্রস্তুতি গ্রহণ করে না রোজা রাখছি আর কিছু খাবো না, তাহলে আল্লাহ পুরা রোজার সওয়াব দান করে দিবে। কেউ যদি ভুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলাও যায়, তারপরেও ভুলের কারণে তার কুরবানির কোনো ক্ষতি হবে না। ইচ্ছা করে যদি বাদ দেয় তাহলে তার কুরবানি হবে না, ইচ্ছা করে বাদ দিলে কুরবানি হবে না। এখন কুরবানির দোয়া কি? কুরবানির দোয়া আমরা অনেকেই জানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহুম্মা মিনকা জায়গায় যখন আসবেন তখন আপনার যার উদ্দেশ্যে কুরবানি দিতেছেন তার নাম স্মরণ করা,
যার উদ্দেশ্যে কুরবানি দিতেছেন, যার নামে কথা বলা, কি কথা বলা? কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহু আকবার। আমাদের নামাজ হয় কার নামে? রোজা হয় কার নামে? দান হবে কার নামে? সদকা হবে কার নামে? কুরবানি হবে কার নামে? আল্লাহু আকবার। আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ঈদ শিরি নিস্ত নাম, শির সফর মিকুনত জানম তামাম, আল্লাহ আল্লাহ বন্নেওয়ালা ভেরি গুড, বেনামাজি রোজা হাসরে কেটাও। নামাজ হলো আসলে ঠিক না। তারপরে মালের ইবাদতের ভিতরে কুরবানি হলো বড় ইবাদত। বলতেছিলাম যে কুরবানির সময় আল্লাহুম্মা মিনকা বলার সময় যার উদ্দেশ্যে কুরবানি দিতেছেন, এখন আপনি বাবা মা মারা গেছে যদি মনে করেন তাদের ইসারের সওয়াবের নিয়তে আমি তাদের উদ্দেশ্যে একটা কুরবানি দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম, তাহলেও চলবে, তাদের নামে আল্লাহ সওয়াব পৌঁছে দিবেন। এখন কারো বাবা মা যদি মারা যাওয়ার সময় ওসিয়ত করে যায় যে বাবা রে আমি তো মারা যাবো তোর জন্য ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু রেখে গেলাম, কিছুই নিয়ে গেলাম না, কিছু নিয়ে যায় না, তারা কবরে বসে বসে ডাকে আর বলে, কি বলে? কবি খুব সুন্দর করে উল্লেখ করেছেন, তু তাওয়াঙ্গার গরসদি আজ মালে মা ই জামাগা ফেলে সুদি তু আজ আলে মা দখল কইরা খায়ো বাবা আমার জায়গা জমিন ঘর বাড়ি, আমার জন্ম কইরো দান তোমার দুই খান পাই ধরি। এইভাবে করে তারা ডাকে আর বলে, কিন্তু আমরা তো তাদের ডাক শুনি না, এজন্য আমরা বুঝি না। তাদের নামে যদি আপনি তাদের উদ্দেশ্যে কুরবানি দেন তাহলেও তারা সওয়াব পাবে। আর যদি তারা ওসিয়ত করে যায়, ওসিয়ত পূরণ করা ওয়াজিব। ওসিয়ত পূরণ করা, তাহলে তাদের নামে প্রতি বছর অবশ্যই কুরবানি দিতে হবে। এজন্য বলতেছিলাম কুরবানির মাসআলা বলতেছিলাম। কুরবানি আপনি করলেন, এই কুরবানির পশু যদি আপনি বাজার থেকে কিনে আনছেন তখন খেয়াল করেন নাই, আনার পর দেখেন নাক কাটা, কান কাটা, অথবা পায়ে ল্যাংড়া দেখা যাইতেছে, চোখে কম দেখে, চোখে দেখে এক চোখে দেখেই না, তার মানে কি খুঁত আছে? কি আছে? খুঁত আছে। তাহলে ওই কুরবানি আপনি করে দেন, কুরবানি দিতে পারবেন না, কুরবানি দিলে কুরবানি হবে না। কিনার সময় খেয়াল করবেন, তারপরে যদি ভুল হইয়া যায় ওইটা বিক্রি করবেন অথবা নিজের খাওয়ার জন্য রাখবেন, নতুন আরেকটা কিনা কুরবানি দিবেন। কুরবানি দিলে ওটা কুরবানি হবে না, ওইটা কুরবানি হবে না। এজন্য নিখুঁত কুরবানি দেওয়ার চেষ্টা করব। যে আলোচনা করতেছিলাম কুরবানি যখন আপনি নিয়ত করেছেন তখনই আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। অনেকে বলে হুজুর আপনি তো নাম যে বলেন না কুরবানি তো শেষ, কামাল গেল না। না, আপনি যখন নিয়ত করছেন তো ধরে কবুল হয়ে গেছে। এখন আপনি ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটা প্রাণীর ভিতরে একজনের নামে কুরবানি দেওয়া যাবে। কয়জনের নামে? একজনের নামে কুরবানি দেওয়া যাবে। আর গরু, মহিষ, উট এই তিন প্রকার প্রাণীর ভিতরে 7 জনে মিলা কুরবানি দিতে পারবে। এখন এই 7 জনের ভিতরে একজনের নিয়ত যদি কর্মীর থাকে, ভালো নাম থাকে, গোস্ত খাওয়ার নিয়ত থাকে, মানুষকে দেখানোর নিয়ত থাকে, বাকি 6 জনের শেষ।
ভাগি ছয়জন দেয়, এজন্য ভাগি মিল করার সময় একসাথে পয়সা একদিন বানানোর চেষ্টা করা যে ভাই কুরবানি আমরা দিব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। কারণ নিয়ত যদি গরমিল থাকে আমরা আস্তাগফির করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা ওদের তো বলতে পারি না। তো ছোট্ট মেরা কবাই আস্তাগফিরুল্লাহ কি কবাই? আস্তাগফিরুল্লাহ বইলা নিয়তে খালেস করে নেবেন। যতক্ষণ যাই নিয়ত ছিল সব বাদ দিলাম, এই মুহূর্ত থেকে নিয়ত করলাম এই কুরবানি আমি আমার আল্লাহর জন্য দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে করে আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি দেওয়ার প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়েছিল। আমি ওরকম ভাবে আল্লাহর কাছে প্রিয় হব। আর নবীজি বলছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি দিবে। আমি ওই নেকি অর্জন করার নিয়তেই কুরবানি দিতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। এখন আসেন গোশত বন্টনের মাসআলা। গোশত আপনি কেমনে বন্টন করবেন? যদি আপনার সামর্থ্য থাকে যে আমি একটা কুরবানি একাই দিলাম, দেওয়ার পরে এই কুরবানির মাংস আমি সব বন্টন করে দিলাম, তাহলেও জায়েজ আছে, তাহলেও। আর যদি বলেন যে আমি সব একাই খাবো, তাও জায়েজ আছে, তাও জায়েজ আছে। কিন্তু নবীজি বলেন যে যেহেতু কুরবানি সওয়াবের কাজ, তাহলে সওয়াবকে আমরা ব্যাপক করব। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুম্বা হাতে ধরায় দিলেন আর বলে দিলেন যাও দুম্বা নিয়ে তোমার বিবি হাজারাকে দাও আর বলো যে আল্লাহ এই দুম্বা উপহার দিয়েছে, তুমি নিজে খাও, তোমার আত্মীয় স্বজনকে খাও, তোমার প্রতিবেশীদেরকেও দাও। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে ওলামা ইকরাম বলেছেন 3 ভাগে বন্টন করা। কয় ভাগে? 3 ভাগে বন্টন করা। অর্থাৎ কুরবানির গোশতটাকে 3টা ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ সমস্ত দেখা গেছে যারা আছে প্রতিবেশী তাদের জন্য। সুবহানাল্লাহ। এইভাবে 3 ভাগে বন্টন করা। অনেক সময় দেখা যায় যে বন্টনের ক্ষেত্রে যদি একটু কম বেশি হয় ঝগড়া শুরু হয়ে যায়। গত বছর দেখি যে এমু ঝগড়া আছে, অন্য হ্যাঁ, এজন্য ঈদের দিন আমরা কেউ ঝগড়াঝাড়ি করবো না। ঈদের দিন আমরা একে অপরে মিলামিশে আমরা এরকম ভাবে সব অর্জন করবো। এই নিয়োগ সবার আছে না ইনশাআল্লাহ? কার কার নিয়োগ আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। গান বাজনা টিভি সিনেমা যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর। সবাইকে এক এবং নেক হয়ে জীবন যাপন করে শান্তিময় জীবন উপহার পাওয়া, পরকালীন জীবনেও চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। হয় না আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।